হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে সোমবার, সকাল এখন 5টা বাজছে। সকাল সকাল উঠেছি কারণ আজকে জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিনে একটু সব কিছু গ্যাস মুছে টুছে রান্না করব, তাই জন্য সকাল সকাল উঠেছি। সিস্টারকেও ডেকে নিয়েছি, তাকে প্রথমে বললাম গ্যাসটা মুছে দে, আমি ওইদিকে এই জন্য নিচে লুচিগুলো বেলে নিয়েছি, কারণ ওইদিকেও মোছামুছি করছে। তারপরে মোছামুছি করে ওকে বললাম আলুটা কেটে দে, একটু সকালের টিফিনে লুচি করে দেবো, একটু আলু ভাজা করে দেবো। ওটি ওর বাবাও নিয়ে যাবে আর মেয়েও স্কুলে নিয়ে চলে যাবে। তারপর আমি আবার গ্যাস মোছা করিয়ে আমি খাবার বানাবো ঠাকুরের। যে আমার হয়ে গেছে মোটামুটি সব কিছুই। মেয়ে স্কুলে বেরিয়ে গেল। এখানে জন্মাষ্টমী বলে কোনো ছুটি হয় না, কারণ এরা যে স্কুলে পড়ে সেটা ইন্ডিয়ান স্কুল। তাহলে সব ধর্মাবলম্বীর মানুষ এখানে বাস করে, সেই সব ধর্মাবলম্বী ছেলেমেয়েরাই এখানে পড়ে। তাহলে শুধু আমাদের পুজো পাল পর্বে ছুটি দিলে তো হবে না, তাহলে সব পুজো পাল পর্বেই ছুটি দিতে হবে। সেই কারণে এখানে যেগুলো ন্যাশনাল হলিডে সেগুলোতেই শুধু ছুটি দেয়, বাদ বাকি আর অন্য কোনো এতে ছুটি দেয় না। তাই জন্মাষ্টমীর দিন হলো স্কুল অফিস সবই খোলা এখানে। হাজব্যান্ডও অফিস আসতে গেল। এবার স্নান টান সেরে আমি ঠাকুরের ভোগগুলো একটু একটু করে বানিয়ে নেব। এই প্রথমেই আমি একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি। এই যে কড়াইটা দেখছেন, কড়াইটা কালকে হাজব্যান্ডকে আনা করিয়েছি। বললাম যে একটু ঠাকুরের ভোগ করব। আমি কোনো দিন করিনি আগে, কারণ আমার একটা বান্ধবী ছিল, সে এখন ইন্ডিয়াতে আছে, সে বানাতো, ওই জন্য আমি আর কিছু করতাম না। যে তার সঙ্গেই একটু হেল্প করে দিয়ে তার ঘরেই পুজো হতো বেশ বড় করে, কিন্তু সে চলে গেছে। এবার মনটা খুবই খারাপ লাগছে, কারণ শ্বশুরবাড়িতেও আমার গোপাল পুজো হয়, তাই আমি করব না, একটু ঠাকুরকে একটু ভোগ দেবো না, সেই কারণে অল্প করে এবার একটু আয়োজন করেছি। এই যে প্রথমে একটু মনটা খারাপ করছিল যে ওখানে ঠাকুরকে একটু তালের ফুলুরি দেওয়া হয়, তালের বড়া তো মাস্ট, কিন্তু তাল তো এখানে পাবো না, কী করে পাবো? তারপরে সকালে ফোন দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে জন্মাষ্টমী স্পেশাল কলার বড়া, কলার বড়াও নাকি জন্মাষ্টমীতে দেওয়া হয়। তাই আর দেরি না করে চট করে কলার বড়া একটু বানিয়ে নিলাম। তালের ফুলুরি নাই বা পেলাম, এই কলার বড়া দিয়েই ঠাকুরকে আমি ভোগ দেব। মালপোয়া কলার বড়া এগুলো হয়ে গেছে, আর এইদিকে আমি একটু ক্ষীরটা বসিয়ে নিয়েছি। একটু গোপালের পুজো, একটু ক্ষীর না হলেও তো হবে না, তার তো এটা সবথেকে পছন্দের খাবার, তাই একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর এদিকে লুচিগুলো আগে বেলে নিই, তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে করে নেব। কারণ আজকে সিস্টারকে আমি বলেছি যে আমাকে শুধু এগুলো করে দে, তারপরে আমি নিজেই ঠাকুরের ভোগ রাঁধাবো। আমি আর ওর হেল্প নিইনি আজকে এই ঠাকুরের ভোগের ক্ষেত্রে আমি সব একা হাতেই করে নিচ্ছি। শ্বশুরবাড়িতে হয় বড় করি বেশ গোপাল পুজো, সকাল থেকে শাশুড়ি বৌমা সবাই ব্যস্ত থাকি। এই দিনটা সত্যি খুব মিস করছি, তাই আমি ছোট করে নিজের মতো করে একটু করে নিলাম। একটু সুজিটাও করে নিলাম, ওই ক্ষীরের জায়গাটাতেই ক্ষীরটা নামিয়ে নিয়ে ওইটাতে একটু দুধ দিয়ে তারপরে সুজিটা করে নিলাম। সুজিটাও হয়ে গেছে, আর মোটামুটি ভোগগুলো আমার সব রান্না হয়ে গেছে। এবার চলুন যাই, এবার ঠাকুরের জায়গাটা সব রেডি করি। প্রথমে একটু ঠাকুরের জন্য ফলগুলো কেটে নেব। ঠাকুরের বাসনপত্র আমার বেশি নেই গো, এই অল্পর মধ্যেই আছে, তাই অল্পর মধ্যেই চেষ্টা করছি সব কিছু গুছিয়ে বাগিয়ে করে নিতে। আর এদিকে ঠাকুরের ফলগুলো আমার কাটা হয়ে গেছে বেশি। এদিকে আমি কাজ করছি, এদিকে সিস্টারকে না মানে কিছু হাত দিতে দিলেও তাকে বলেছি তুই আজকে আমার ক্যামেরাম্যান, তাই সে আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আর এদিকে দেখুন গোপালকে আমার কী সুন্দর লাগছে, ঠাকুরের ওপরের সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরের ভোগগুলো সব নামিয়ে নিয়েছি, দিয়ে একে একেবার থালার মধ্যে সাজিয়ে নেব। থালাটা খুবই ছোট হয়ে গেছে, তাই একটু মিজিমিজি করেই দিতে হচ্ছে। আর এদিকে ক্ষীরটা দেওয়ার আর জায়গা নাই গো, তাই একটু লুচির মধ্যেই আমি ক্ষীরটাকে দিয়ে দিলাম। আর এই যে তুলসী পাতা দিয়ে দিলাম ঠাকুরের ভোগের ওপর, এটা তো শুনেছি শাশুড়ির কাছে দিতেই হয় তুলসী পাতা। এবার থালাটার চারপাশে একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম, বেশ দেখতেও ভালো লাগছে। দেখুন এটা দূর থেকে দেখাচ্ছি, দাঁড়ান, এই যে বেশ সুন্দর লাগছে না? ব্লু কালার অপরাজিতা আর সাদা কাঞ্চন ফুল দিয়ে সুন্দর লাগছে। এবার একটু পুজো করে নেব।
এই শ্বশুরবাড়িতে অন্যান্য পুজোতে ব্রাহ্মণ ডেকে পুজো করলেও এই গোপাল পুজো কিন্তু শাশুড়ি মা নিজেই করতেন। তাই শাশুড়ি মায়ের কথা মতো শাশুড়ি মা বললেন যে গোপাল পুজো নিজেই করা যায়, তুমি যেমন পারবে সেরকমভাবেই ঠাকুরকে ডাকবে, ভক্তি ভরে ঠাকুরকে ডাকাটাই হলো আসল। তাই আমি নিজেই একটু নিজের মতো করে একটু পুজো করে নিলাম ঠাকুরকে। দুদিন আগে থেকে খুব চিন্তা একটা মাথার মধ্যে ঘুরছিল যে কিভাবে আমি সব কিছু জোগাড় করব। যদিও আগে করিনি। আর এদিকে ভাগবত গীতা, এটা যেটা মেয়ে আমার পেয়েছিল মন্দির থেকে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভাগবত গীতাটা। তা ঠাকুরের আশীর্বাদ বলে না, মাথায় থাকলে তাহলে আর কোনো কিছুই অসুবিধা হয় না। তা ঠাকুরের আশীর্বাদে মোটামুটি একটু জোগাড় জান্তি করে আমি করে নিলাম। শ্বশুরবাড়িতেও শাশুড়ি বলে দেয় যে এই করো, সেগুলো জোগাড় করি। নিজে থেকে মানে আজ পর্যন্ত কিছু করিনি, আর এখানেও সেরকম পুজোগুলো কিছু করতে পারিনি, করা হয়নি গো আলাদা করে যেখানে পুজো দেওয়া কি কিছু। তাই একটু টেনশন হচ্ছিল যে কীভাবে জোগাড় জান্তি করব। তাই নিজের মনে আর কি সাহস নিয়েই করলাম ঠাকুরকে ডেকে। দেখলাম না সব কিছুই ঠিকঠাকভাবেই হয়ে গেছে। এই যে একটু বাবা সাই বাবা আছে বাইরে, একটা পিকচার। এই সাই বাবার পিকচারটা আমরা 1 জানুয়ারির দিন সাই বাবার টেম্পেলে গেছিলাম, সেখানে গিফটে পেয়েছিল। মানে ওখানে সাই বাবার যে প্রসাদ সব কিছু আর কি লটারি হচ্ছিল, তখন সেই লটারিতে আমরা সাই বাবার এই ছবিটি আমরা গিফট হিসেবে পাই। সেই 1 জানুয়ারির দিনই সাই বাবাকে আমাদের ঘরে নিয়ে এসেছিলাম। তারপর থেকেই সাই বাবাকে একটু ধূপ সন্ধে দিই। পুজো আমার হয়ে গেছে কমপ্লিট। এতে ঘড়িতে তখন এই 4টে মতো বাজছিল, তখন আমার পুজো কমপ্লিট হলো। তারপর আবার সন্ধেবেলা 7টার সময় একটু সন্ধে দেখিয়ে দিলাম ঠাকুরকে। এই সন্ধ্যের আলোতে যেন গোপাল আমার আরও সুন্দর লাগছে সন্ধ্যাবেলাতে। সত্যি আজকে মানে আমি বারবার ঠাকুরের মুখটা দেখছি যে আজকে যেন অন্য দিনের থেকে একটু বেশিই ভালো লাগছে আমার গোপাল সোনাকে। এই ছবিটির দিকে তাকালে শুধু মনে হচ্ছে না যেটা একটা পট, এটা মনে হচ্ছে সত্যি করে যেন গোপাল বসে ননি খাচ্ছে। তার এই সৌন্দর্য আমি শুধু ঘরে আসছি আর দেখে যাচ্ছি। অন্যদিনও অতটা লক্ষ্য করি না, কিন্তু আজকে পুজো দিতে গিয়ে তার সৌন্দর্যে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর লাগছিল আজ আমার গোপাল সোনাকে। তাই সন্ধে একটু দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম, অল্পই বাসন, ঠাকুরের বাসন বেশি কিছু করা হয়নি। যেহেতু পুজো আলাদা করে আমি কিছু করি না, এই পুজোর সময় অষ্টমী পুজোর সময় একটু ভোগ দেওয়ার জন্যে যা ঠাকুরের বাসন, তাছাড়া তো আর কিছু করা হয় না এখানে। তাই বেশি বাসনও নেই, এই অল্প বাসন এই যে ঠাকুরের সিংহাসনের নিচে যে ড্রয়ারটি আছে ওই ড্রয়ারের মধ্যেই আমার রেখে দিই। বেশি বাসন থাকলে বেশি রাখার জায়গাও দরকার, তাই অল্প বাসনের জন্য আমার এই ছোটো ড্রয়ারটি একদম কাফি। আর আমার শাশুড়ি তো মানে একটা ঠাকুর ঘরে যে মানে খাটটা আছে, সেই খাটের নিচেটা পুরো একদম সব কিছু ঠাকুরের, মানে সাঁড়াশি থেকে শুরু করে সমস্ত কিছু ঠাকুরের আলাদা। এমনকি ঠাকুরের গ্যাসটাও মানে ভোগ রান্না হয় সেই গ্যাসটাও আলাদা। এরকম গ্যাসে আমাদের রান্না করাই হয় না ঠাকুরের ভোগ, কিন্তু এখানে তো কিছু করার নাই, করতেই হবে। তারপর একটু সন্ধেবেলায় একটু নিরামিষ একটু সাবুর খিচুড়ি করে নিচ্ছি। উপবাসের দিনে এই সাবুর খিচুড়িটা বেশ ভালো। এই সাবু খিচুড়ি করার জন্য একটু সাবুটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সবজিও কেটে রেখেছিলাম ঘরে যা সবজি ছিল। কড়াইয়ে তেলের মধ্যে একটু জিরে আর এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সবজিগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপর একটু টমেটোও দিয়ে দিলাম, টমেটো দিয়ে আর এদিকে একটু আলুর দম করবো বলে একটু মশলা করে নিয়েছি। মেয়ে আবার সাবুর খিচুড়ি খাবে না, সে বললো লুচি আলুর দম খাবো, তার জন্য আবার লুচি আলুর দম হবে। এই যে ফুলকপি আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু জিরে আদা বাটা একটু দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাতে সবজিগুলো ভালো করে কষে নেওয়ার পর যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেব। আর এদিকে আলুর দমটা যেটা ফুটছে, জলটা একটু বেশি হয়ে গেছে, তার আবার ড্রাই পছন্দ হয়, তার জন্য বসিয়ে রেখেছি। আর এদিকে আবার
প্রেসার কুকারে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি, সেই ডালটাও ঢেলে দিলাম। যে সব কিছু আবার একসাথে নেড়ে নেব। এই যে লুচি কটি করা আছে, আটা বেলা আছে আর কি, সেইগুলো লুচি করব। এগুলো করে নেওয়ার পর তারপর লুচিগুলো করে নেব। এই যে কাঁচা লঙ্কা, এবার একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ খাবারে একটু ঘি দিলে তার স্বাদটাও ভালো হয়, সেন্টটাও খুব সুন্দর হয়। তার জন্য একটু ঘিটা দিয়ে দেব, আর তার সঙ্গে একটু চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। তারপর জল দিয়ে সেটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। আর সারাদিন উপোস করার পর এই সাবুর খিচুড়িটা রাত্রে খেতেও বেশ সুন্দর লাগে, বেশ একটু নুন ঝাল। আর সারাদিন ওই লুচি এই মিষ্টি জিনিস সব খেয়ে না ভালো লাগে না, একটু নুন ঝালে খিচুড়ি করলে খেতে বেশ ভালো লাগে, তৃপ্তি করে খাওয়া যায়। তাই সাবুর খিচুড়িটা আমরা উপবাসের দিনে বেশিরভাগই করে থাকি। হয়ে গেছে জল দেওয়া, এবার একটু ফুটতে দেব। ফুটতে দিলেই হয়ে যাবে আমার সাবুর খিচুড়ি, যে রেডি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।